হিন্দুস্তানের দালালেরা তাকে গুলি করে হত্যা করেছে। আমরা বলতে চাই, আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইকে যারা হত্যা করেছে, এর সাথে যারা পরোক্ষভাবে আর ডাইরেক্ট আর ইনডাইরেক্ট জড়িত রয়েছে, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা আরো দোয়া করি, প্রিয় হাদি ভাইয়ের পরিবারটাকে যেন আল্লাহ তাআলা সবর জামিল দান করেন। হাজারো হাজারো হাদি যেন আমাদের বাংলার সোনার বাংলায় যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য অসংখ্য আয়াতে কারিমা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসেন সেই আয়াত তেলাওয়াতকৃত আয়াতের পরিচয়টা আমরা আগে সর্বপ্রথম আমরা জেনে নিই। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 16তম সূরার 90তম আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরার আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16টি, অক্ষর সংখ্যা 7707টি, শব্দ সংখ্যা 2840টি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়, এ কারণে এই সূরাকে মাক্কি সূরা বলা হয়ে থাকে। এই সূরাটির নাম হলো সূরাতুন নাহল, অর্থাৎ মৌমাছি। আমার ভাইরা, এই সূরাটির নামকরণ করা হয়েছে এই সূরার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মৌমাছির নাম উল্লেখ করে দিয়েছেন। বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়া'রিশুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে মৌমাছিদেরকে জানিয়ে দিলেন, বলে দিলেন, ওয়াআউহা রাব্বুকা ইলান নাহাল, ও মৌমাছিরা তোমরা শোনো। মৌমাছিদের ইঙ্গিত করলেন, মৌমাছিদেরকে নির্দেশ করলেন। আমার ভাইরা, মৌমাছিদের বাসা বানানোর জন্য নির্দেশ করলেন, মৌমাছিদের বাসা বানানোর জন্য, মৌমাছিদের চাক বানানোর জন্য 3টা জায়গা আল্লাহ তাআলা 3টা জায়গা সিলেক্ট করে দিলেন। বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি না সুবহানাল্লাহ। মৌমাছিদের ঘর, মৌমাছিদের চাক তৈরি করার জন্য মৌমাছিদের কয়টা জায়গা নির্ধারণ করে দিলেন? আরো জোরে বলেন, আরো জোরে। 3টা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, 1 নম্বর জায়গা, ও মৌমাছি, 1 নম্বর জায়গা হলো তোমরা চাক তৈরি করবে। 1 নম্বর জায়গা হলো আনিত্তাখিজি মিনাল জিবাল, পাহাড়ের চূড়ায়। আমার ভাইরা, আল্লাহ তাআলা বললেন, আনিত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের চূড়ায় তোমরা ঘর তৈরি করবে, চাক তৈরি করবে। আমার ভাইরা, মৌমাছিদের 1 নম্বর চাক তৈরি করতে বললেন কোথায়? পাহাড়ের চূড়ায়। আমার ভাইরা, 2 নম্বর বললেন অমিনাশ শাজারি, এবং গাছের ডালে। 2 নম্বর কোথায়? আরো ধরে বলেন, গাছের ডালে। 3 নম্বর বললেন ওয়ামিম্মা ইয়া'রিশুন। 3 নম্বর হলো মানুষেরা ঘর বানায় যেখানে, গৃহ নির্মাণ করে যেখানে, বসবাস করার জন্য ঘর নির্মাণ করে যেখানে, ওই ঘরের মধ্যে, ওই ঘরের আঙিনায় তোমরা চাক তৈরি করবে। সুবহানাল্লাহ। তাহলে মৌমাছিদের ঘর, চাক তৈরি করতে বললেন আল্লাহ তাআলা কয় জায়গায়? আরো জোরে বলেন, 3 জায়গায়। আমার ভাইরা, কোরআনে সব কথা আল্লাহ তাআলা বলে
বলি না সুবহানাল্লাহ। 1 নাম্বার পাহাড়ের চড়াই, 2 নাম্বার গাছের ডালে, 3 নাম্বার হলো মানুষ যেখানে ঘর নির্মাণ করে ওই ঘরের আঙিনায়, চালে অথবা দেয়ালে তোমরা চাক তৈরি করবে। মৌমাছিদেরকে এই নির্দেশটা যিনি দিলেন, বলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, এই সূরার নামকরণ করা হয়েছে আয়াতকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল। এই যে নাহাল শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এই শব্দকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন সূরাতুল নাহাল। সুবহানাল্লাহ। অর্থাৎ মৌমাছি, মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটি প্রাণী, তার নাম কি? মৌমাছি। কি? আরো ধরে বলেন, মৌমাছি। এর নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন। আমার ভাইয়েরা, এই মৌমাছির নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে গবেষণা করতে বললেন। কি করতে বললেন? একটু সবাই বলেন। গবেষণা করতে বললেন, মৌমাছি নিয়ে তোমরা গবেষণা করো। আমার ভাইয়েরা, গবেষণা শুরু করলাম। মৌমাছির নামে কি জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন? পৃথিবীর বুকে এত বড় বড় প্রাণী রয়েছে, বড় বড় প্রাণী রয়েছে, তাদের নামে সূরা অবতীর্ণ করলেন না কেন? আল্লাহ তাআলা ছোট্ট একটি প্রাণী মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। আমার ভাইয়েরা, গবেষণা করতে করতে পেয়ে গেলাম মৌমাছির মধ্যে 5টা গুণ রয়েছে। বুঝে থাকলে বলেন তো শুনি, মৌমাছির মধ্যে কয়টা গুণ? আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, এই 5টা গুণ যদি কোনো মুমিন, মুত্তাকি, ইমানদার মুমিন বান্দা বান্দী যদি এই 5টা গুণ যদি তাদের দেহের মধ্যে এই 5টা গুণ তারা যদি অর্জন করতে পারে, ওই মুমিন বান্দা বান্দীদেরকে যিনি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিবেন। গলার আওয়াজটা বড় করে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। তাহলে মৌমাছির মধ্যে কয়টা গুণ? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বললেন, এই মৌমাছির মধ্যে আমি 5টা গুণ দিয়েছি, স্পেশাল 5টা গুণ দিয়েছি। এই 5টা গুণ যদি কোনো মানুষ অর্জন করতে পারে, এই 5টা গুণ যদি কেউ ধারণ করতে পারে, তাহলে ওই সমস্ত মানুষকে আমি, ওই সমস্ত আমার বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। বলি না একবারে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমার ভাইয়েরা, মৌমাছির মধ্যে কয়টা গুণ আছে? আরো জোরে, আরো জোরে। এই 5টা গুণ আমাদের জানা দরকার কি দরকার না? সবাই জোরে। 1 নাম্বার গুণ, মৌমাছি হলো দলবদ্ধভাবে বসবাস করে। মৌমাছির 1 নাম্বার গুণ হলো, সবাই বলেন মৌমাছি কিভাবে বসবাস করে? আরো জোরে বলেন। দলবদ্ধভাবে, তারা কখনো বিশৃঙ্খলা হয় না। আমার ভাইয়েরা, মৌমাছি কখনো একা একা চলাফেরা করে না। আমার ভাইয়েরা, তারা সবাই দলবদ্ধভাবে বসবাস করে। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এই দলবদ্ধভাবে বসবাস করার কারণে আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে কোনো বাপের বেটার দুঃসাহস নাই মৌমাছির চাকে ঢিল মেরে ওই জায়গায় 2-5 মিনিট দাঁড়িয়ে থাকা। কথা বলেন ঠিক কিনা? কারণ একটাই, তারা কি দলবদ্ধভাবে বসবাস করে, একসাথে তারা থাকে। আমার ভাইয়েরা, মৌমাছির মতো দেখতে আরো একটা প্রাণী রয়েছে, নাম কি? আরো জোরে বলেন। হ্যাঁ, মাছি। মাছি কি ভব করে না, যেটা কালো মাছি। আমার ভাইয়েরা, এই মাছি একাকী বসবাস করতে পছন্দ করে, সে দলবদ্ধভাবে বসবাস করে না। দেখবেন আমার ভাইয়েরা, আপনি দেখবেন টয়লেটের মধ্যেও থাকে, প্রসাবখানায়ও থাকে, মাঝে মাঝে ভাতের টেবিলেও থাকে, মাঝে মাঝে মিষ্টির দোকানে মিষ্টির উপরেও বসে। কথা বলেন। আমার ভাইয়েরা, শুধুই যে তাই নয়, আম অথবা কাঁঠাল যদি আপনি ভাঙেন, আমার ভাইয়েরা, ওই আমের মধ্যে, ওই আমের খোসায়, ওই কাঁঠালের খোসায় বসে ভন ভন করে। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা,
এই মাছি মৌমাছির মতন দেখতে মাছি, এই প্রাণীটা একাকী বসবাস করার জন্য আমার ভাইরা টয়লেটের বিরাসেরও বাড়ি খায়। এমনকি আমার ভাইরা শুধু টয়লেটের বিরাসের বাড়ি খায় তাই নয়, আমার ভাইরা ভাতের টেবিলের ঝাড়ুর বাড়ি খায়, মিষ্টির দোকানের জুতার বাড়ি খায়। শুধুই যে তাই নয়, আমার ভাইরা মৌমাছি যেখানে যায় সেখানেই মার খাই, কথা মাছি যেখানেই যায় সেখানেই মার খাই, কথা বলেন ঠিক কিনা? এই মাছি মার খায়ও বেশি, মরেও বেশি, কথা বলেন ঠিক কিনা? একটাই কারণ, এরা দলবদ্ধভাবে বসবাস করে না, একাকী বসবাস করে। আমার ভাইয়েরা, এই একাকী বসবাস করার কারণে মৌমাছির মতো দেখতে একটি প্রাণী, নাম তার মাছি, মার খায় বেশি। আমার ভাইয়েরা, আর এই মৌমাছি আল্লাহ তাআলা বলে দিলেন মৌমাছির 1 নম্বর গুণ হলো এরা দলবদ্ধভাবে বসবাস করার কারণে এদের চাকের উপর ডিল মেরে হয়তো আপনি 10 থেকে 12টা মৌমাছি মেরে ফেলতে পারবেন, কিন্তু কোনো বাপের বেটার দুঃসাহস নাই ওই ডিলটা মেরে ওই জায়গায় 5টা মিনিট দাঁড়িয়ে থাকা, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, শুধুই যে তাই নয়, এই মৌমাছি যে জায়গায় বাসা তৈরি করে, চাক তৈরি করে যে গাছের ডালে, ওই গাছের ডালের নিচে, ওই গাছের ছায়ার নিচে আমার ভাইরা বনের হিংস্র প্রাণী সিংহ পর্যন্ত বিশ্রাম নিতে ভয় পায়। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। শুধুমাত্র একটাই কারণ, মৌমাছিরা দলবদ্ধভাবে, আরো জোরে বলেন, মৌমাছির মধ্যে 1 নম্বর গুণ হলো মৌমাছিরা দলবদ্ধভাবে বসবাস করে। আর যদি মুসলমানেরা, বাংলাদেশের 14 কোটি মুসলমানেরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে গিয়ে কে কৌমিয়া, কে আলিয়া, কে ওয়াহাবি, কে সুন্নি, কে খাটো জুব্বা পরে, কে লম্বা জুব্বা পরে, কে উঁচু টুপি পরে, কে নিচু টুপি পরে, কে জামাত, কে বিএনপি, কে সরমরাই, কে হেফাজত, এই সমস্ত বিভেদ ভুলে গিয়ে যদি মুসলমানরা মৌমাছির 1 নম্বর গুণ দলবদ্ধভাবে যদি বসবাস করতে পারত, কোন নাস্তিক বেঈমানের বাচ্চার দুঃসাহস হতো না মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর আঙ্গুল তুলে কথা বলার দুঃসাহস কোন নাস্তিকের বাচ্চার থাকতো না। এমনকি আমার ভাইরা, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন, এই কোরআনকে অবমাননা করার, মুসলমানদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কোন নাস্তিকের বাচ্চার দুঃসাহস থাকতো না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাঝে মাঝে আমাদের এই বাংলার জমিনে কিছু নাস্তিক বেঈমানের বাচ্চারা কোরআনকে অপমান করে, ইসলামটাকে অপমান করে, যারাই কোরআনের অপমান করবে, ইসলামটাকে অপমান করবে, জিব্বাটারে কুত্তা দিয়ে খাওয়াইয়া দিতে মুসলমানের তাওহীদে জনতারা দ্বিধা করবে না, কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আমার ভাইয়েরা, গতকালের নিউজ, ময়মনসিংহ জেলায়, আমাদের এই বাংলাদেশের ময়মনসিংহ জেলায় এক হিন্দু আমাদের প্রাণপ্রিয় নবীকে নিয়ে কটূক্তি করেছে। সঙ্গে সঙ্গে ওই ময়মনসিংহের মুসলমানের তাওহীদে জনতারা তাকে ধরে গাছের ডালে ঝুলিয়ে নষ্ট করে, উলঙ্গ করে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রতিটা জেলার মুসলমানেরা করতে পারত, কোন নাস্তিক বেঈমানের বাচ্চার সাহস হতো না মুসলমানদের নবীর উপর কটূক্তি করার, ব্যঙ্গ করার, কথা বলেন ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, মুসলমানদের একটাই অভাব, এরা দলবদ্ধভাবে বসবাস করে না। মৌমাছির মধ্যে 1 নম্বর গুণ, তারা দলবদ্ধভাবে বসবাস করে, এজন্য তাদের গায়ে ডিল মারে, ওই জায়গায় 5 মিনিট কেউ দাঁড়াতে পারে না। মুসলমানেরাও যদি দলবদ্ধভাবে বিবেকগুলো বিরোধিয়ে যদি ঐক্যবদ্ধভাবে যদি এক প্ল্যাটফর্মে যদি এসে যায়, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক বেঈমানের বাচ্চার দুঃসাহস হবে না মুসলমানদের রব, মুসলমানদের নবীর উপর কটূক্তি করার, কথা বলেন ঠিক কিনা?
এজন্য মুসলমানদের মৌমাছির থেকে 1 নম্বর গুণ নিতে হবে। মৌমাছি যেমন দলবদ্ধভাবে বসবাস করে, ঠিক মুসলমানদেরও দলবদ্ধভাবে বসবাস করতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আরো একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের বাড়িতে মা বোনেরা উঠান ঝাড়ু দেওয়ার জন্য যে ঝাড়ুটা ব্যবহার করে, ওই ঝাড়ুর একটা কাঠি যদি আপনাকে দেওয়া হয়, কয়টা কাঠি? আরো জোরে বলেন, সবাই বলেন। একটা কাঠি যদি আপনার কাছে ভাঙার জন্য দেওয়া হয়, আমার ভাইয়েরা বলেন তো শুনি, ওই কাঠিটা ভাঙতে আপনার কষ্ট কম হবে না বেশি হবে? হ্যাঁ, আপনি সহজে কাঠিটা ভাঙতে পারবেন, কিন্তু ওই কাঠি, ওই ঝাড়ুর কাঠিগুলো, অনেক কাঠিগুলো যদি একত্রিত করে আপনার কাছে যদি ভাঙার জন্য দেওয়া হয়, ওই কাঠিটা ভাঙতে আপনার জন্য কষ্ট হবে কিনা? কষ্ট হবে না? এজন্য আমার ভাইরা, একত্রিত থাকলে কোন মুসলমানদের উপর কোন নাস্তিক বেঈমানরা দুঃসাহস পাবে না আঘাত করার, কোন নাস্তিক বেঈমানেরা দুঃসাহস পাবে না আপনাদের উপর হামলা করার। কথা বলেন ঠিক কিনা? তাহলে মৌমাছির মধ্যে 1 নম্বর গুণ, মৌমাছিরা হলো দলবদ্ধভাবে বসবাস করে। মৌমাছির মধ্যে 2 নম্বর গুণ হলো মৌমাছি নিজের জীবনের চাইতে নেতাকে মানে। মৌমাছির মধ্যে 2 নম্বর গুণ কি? সবাই বলেন। মৌমাছি নিজের চাইতে নেতাকে মানে। আরো জোরে বলেন, কথা বুঝেননি? মৌমাছি নিজের চাইতে কি মানে? আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা, একটা মৌচাকে 10,000, 20,000, 50,000 মৌমাছি থাকে। ওই মৌমাছির মধ্যে কয়টা রানী মৌমাছি থাকে? আরো জোরে বলেন। একটা রানী মৌমাছি থাকে। ওই রানী মৌমাছি যদি একবার বলে, আমরা এই সাতক্ষীরার গাছের ডালে আর ঝুলবো না, এখান থেকে আমরা বাগেরহাট, রাঙামাটি, খাগড়াছড়ি চলে যাব, সবাই তার নির্দেশ মেনে সেখান থেকে চলে যায়। ওই রানী মৌমাছি যদি একবার বলে, আমরা আজকের রাতে ঘুমাবো না, আজকের রাতে জেগে থাকবো, সবাই জেগে থাকে। ওই রানী মৌমাছি যদি বলে, আজকের রাতে আমরা ঘুমিয়ে পড়বো, সবাই ঘুমিয়ে পড়ে। ওই রানী মৌমাছি যদি আমার ভাইরা বলে ময়দানে নামতে হবে, ওই রানী মৌমাছি যদি বলে হামলা করতে হবে, সঙ্গে সঙ্গে হামলা করে। আমার ভাইরা, ওই মৌমাছির মতো মৌমাছি যেমন নেতা মানে, আমরাও যদি এমন একটা নেতা যদি আমরা মানতে পারতাম, মুসলমানদের মধ্যে যদি একটা নেতা আমরা তৈরি করতে পারতাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মৌমাছি নেতা মানার কারণে তার গাছের ডালে, তার বাসার নিচে হিংস্র প্রাণী বসতে যেমন ভয় পাবে, ঠিক মুসলমানেরা যদি একজন নেতা মানতে পারে, ওই নেতাকে অনুসরণ যদি করতে পারে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, কোন নাস্তিক বেঈমানের রক্ত চক্ষুকে মুসলমানেরা আর ভয় পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, মৌমাছি যেমন নেতা মানে, আমরাও যদি নেতা মানতে পারতাম, তাহলে আমাদের ওই নেতা যখনই বলবে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াতাম। আমাদের নেতা যখনই বলবে বসতে বসতে পড়তাম। যখনই নেতা বলবে ময়দানে নামো, ময়দানে নেমে পড়তাম। আমার ভাইরা, এমন কাজ যদি করতে পারতাম, 14 কোটি মুসলমানদের নেতা যদি একজন, বা বাংলাদেশের 14 কোটি মুসলমানদের একজন নেতা যদি আমরা তৈরি করতে পারতাম, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে নাস্তিক জন্ম নিতে ভয় পেত। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমানদের নেতার অভাব, নেতা নাই। কিসের অভাব? আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আজ যদি বাংলাদেশের 14 কোটি মানুষের একজন নেতা থাকতো, আর ওই নেতা ঢাকা বাইতুল মুকাররম মসজিদের মেম্বারে বসে যদি জুম্মার খুতবায় একবারটা বার হুঙ্কার দিত, যারা হিন্দুস্তানের দালালেরা, আমাদের প্রাণ প্রিয় ভাই,
শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে। এই হত্যার বিচার যতক্ষণ না হবে বাংলাদেশের তৌহিদি জনতা রাজপথে নেমে থাকবে। আল্লাহর কসম করে বলি, এমন একটা নেতা যদি একটা বার হুঙ্কার দিত, বাংলাদেশের 14 কোটি মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই সন্ত্রাসী খুনিকে খুঁজে বাহির করতে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের নেতার অভাব, নেতা নাই বলে আজকে মুসলমানেরা যেখানেই যাচ্ছে সেখানেই মাইর খাচ্ছে। ওই যে আগে 1 নাম্বার বলেছি, মৌমাছির মধ্যে দলবদ্ধভাবে 1 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ তারা নেতা মানে, আমরা নেতা মানি না। নেতা যদি ডাইনে যেতে বলে আমরা বাই যাই, নেতা যদি বামে যেতে বলে আমরা পিছন দিকে যাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানেরা যদি একটা নেতা যদি তৈরি করতে পারত, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোন হিন্দুস্তানি দাদাবাবুরা মুসলমানদের উপর হত্যা করার, মুসলমান ভাইদের হত্যা করার দুঃসাহস পেত না। কথা বলেন ঠিক কিনা? আজ প্রতিনিয়তই প্রতি বছর একের পর এক মুসলমান ভাইদের হত্যা করতেছে দাদাবাবুর নির্দেশে, দাদাবাবুর হিন্দুস্তানের পিছনে। কথা বলেন ঠিক কিনা? এই সাহস দুঃসাহস কখনোই তারা আর পেত না। একটা বার যদি বাংলার 14 কোটি মুসলমানেরা মাথায় কাফনের কাপড় বেঁধে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে পারত, দিল্লির প্রাসাদগুলো থরথর করে কেঁপে উঠত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা যখনই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছে, সঙ্গে সঙ্গে সব বিজয় তাদের দিকে চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? দেখেন পৃথিবীর ইতিহাসে যত যুদ্ধ দেখবেন মুসলমানদের সংখ্যা ছিল কম, কিন্তু তাদের ঈমানের বল ছিল বেশি। কথা বলেন ঠিক? আজকের হিন্দুস্তানের দাদাবাবুরা ওরা মনে করতেছে আমরা জনশক্তিতে বেশি, কিন্তু আমরা বলতে চাই আমাদের জনশক্তিতে বল কম হলেও, জনশক্তি আমাদের কম হলেও তোমরা চিন্তা করো না আমরা গরুর গোশত খাই আর তোমরা গরুর প্রসাদ খাও। অতএব সাবধান হয়ে যাও। এই 14 কোটি মুসলমানেরা যখন মাথায় কাপড়ের কাপড় বেঁধে রাজপথে নেমে পড়বে, বাংলাদেশের সমস্ত হিন্দুস্তানের দালালরা পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না? এজন্য আমাদের সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। আমার ভাইরা, হিন্দুস্তানের দাদাদের সাথে, দালালদের সাথে কোনো আঘাত করা যাবে না। যদি আমরা আঘাত করি তাহলে একের পর এক আমাদের যে সমস্ত ভাইয়েরা মরতেছে, তাজা প্রাণগুলো দিতেছে, আরো দিবে। এজন্য আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে একজন নেতাকে অনুসরণ করে, এমন নেতা একজন আল্লাহ তাআলা বাংলার জমিনে যেন পয়দা করে দেয়, এমন একটা নেতা যেন দিয়ে দেয়, যে নেতা যেন ভারতের বিপক্ষে, হিন্দুস্তানের বিপক্ষে যে সমস্ত যারা ষড়যন্ত্র করবে মুসলমানদের উপর, সমস্ত ষড়যন্ত্রগুলো যেন নস্যাৎ করে দিতে পারে। আল্লাহ তাআলা যেন সেই নেতা আমাদেরকে যেন আগামীতে দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আরো একটা কথা, সেটা হলো বিশ্বের মধ্যে 57টা মুসলিম দেশ। কয়টা? আরো জোরে বলেন। এই 57টা মুসলিম দেশের মধ্যে একটা মুসলিম দেশ হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনের প্রতিনিয়তই ইসরায়েলের ইহুদিরা প্রতিনিয়তই হামলা করছে, তাদেরকে হত্যা করছে, অসংখ্য নারী পুরুষ শিশুদেরকে হত্যা করছে। এই 57টা মুসলিম দেশের নেতারা যদি একত্রিত হয়ে একজন নেতা মানতে পারতাম, আর এই 57টা মুসলিম দেশের নেতারা একটা বার যদি ঘোষণা দিত আমরা তোমাকে নেতা হিসাবে মেনে দিতাম, আর ওই যে নেতাকে মানবে ওই নেতা যদি কাবার চত্বর দাঁড়িয়ে একটা বার ঘোষণা দিত, ওই ইহুদির দালালেরা, ওই ইসরায়েলের দালালেরা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমাদের ফিলিস্তিনের মা বোনেদের উপর, ফিলিস্তিনের মুসলমানদের উপর যদি আরেকটা বার হত্যাকাণ্ড চালাও, আরেকটা বার হামলা চালাও, শুনে রাখো 57টা মুসলিম দেশ আমরা ঐক্যবদ্ধ হয়ে গেছি, আমরা কিন্তু আর বসে থাকবো না, তোমাদের উপর যুদ্ধ ঘোষণা করবো। এমন নেতা যদি একটা বার ঘোষণা দিত, বিবৃতি দিতে পারত, হিন্দুস্তানের এমনকি ইহুদিদের ইসরায়েলরা থরথর করে কাঁপত। কথা বলেন ঠিক কিনা? শুধু আমাদের দরকার নেতা নাই। কি নাই? আরো জোরে বলেন। মৌমাছির কি আছে? আরো জোরে বলেন। তারা নেতাকে মানে জীবনের চাইতে। আমার ভাইয়েরা, 2 নাম্বার মৌমাছির গড় হল
তারা জীবনের চাইতে মৌমাছিকে, তারা নিজেদের চাইতে, মৌমাছির 2 নম্বর গুণ হলো নিজেদের চাইতে সব থেকে নেতাকে মানে। এরপর 3 নম্বর গুণ হলো মৌমাছি কখনো খারাপ জায়গায় যায় না। মৌমাছি কখনো কোন জায়গায় যায় না? আরো জোরে বলেন। নাপাক জায়গায় যায় না, খারাপ জায়গায় যায় না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো দেখি মাঝে মাঝে মৌমাছি 2-1টা মৌমাছি টয়লেটে যায়, প্রসবখানায় যায়, যায় কিনা? 2-1টা হয়ে যায় আর এসে যায়। আমার ভাইয়েরা, এর উত্তর হলো যে সমস্ত মৌমাছিরা টয়লেট প্রসবখানায় পড়ে, আমার ভাইয়েরা ওই মৌমাছিরা বেশিরভাগ হলো পথ ভুলে চলে আসে। আমার ভাইয়েরা গন্তব্য ভুলে চলে আসে। দল থেকে তারা ওখান থেকে, দল থেকে আমার ভাইয়েরা পথ ভুলে তারা চলে আসে। আমার ভাইয়েরা, অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী তিনি মৌমাছি নিয়ে গবেষণা করে বলেন, যখন কোনো মৌমাছি দল থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে খারাপ জায়গায় বসে, নোংরা জায়গায় বসে, আমার ভাইয়েরা অপবিত্র জায়গায় বসে, ওই মৌমাছি দলে আসার সঙ্গে 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 1100 মৌমাছি মিলে তাকে হত্যা করে মেরে ফেলে। আল্লাহু আকবার। কত মৌমাছি মিলে মেরে ফেলে? আরো জোরে বলেন। শুধু অপরাধ কি? খারাপ জায়গায়, নোংরা জায়গায়, নাপাক জায়গায় গিয়েছে। কথা বলেন। আজকেও যদি এই মৌমাছির 3 নাম্বার গুণ যদি আমরা ধরতে পারতাম, মুসলমানেরা ধরতে পারতো, আমার ভাইরা এই শিক্ষা যদি নিতে পারত, তাহলে মুসলমানরা খারাপ জায়গায় কখনো যেতে পারতো না। কথা বলেন। দেখবেন অনেক এলাকায় রয়েছে মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, কোরআনের মাহফিলের সভাপতি, আবার গানের প্যান্ডেলের সভাপতি, নর্তকীদের অনুষ্ঠানের সভাপতি। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, যদি এমন একটা দেশ আমরা পেতাম যে একটা নেতাদেরকে যারাই খারাপ জায়গায় যাবেন ওই সমস্ত নেতাদেরকে ধরে যদি লটকিয়ে